গোয়েন্দা পুলিশের সাথে গুলি বিনিময়কালে গুরুতর আহত শিশু পরাগের প্রধান অপহরণকারী আমির আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়েছে সে। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম। শুক্রবার গভীর রাতে টঙ্গী এলাকার সিংবাড়ি এলাকায় তাকে শনাক্তের পর গোলাগুলির ঘটনা ঘটে বলে দাবি গোয়েন্দা পুলিশের। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। অপহরণকারী চক্রের কয়েকজনকে গ্রেফতার ও শিশু পরাগ মণ্ডলকে উদ্ধারের পরও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় দলনেতা মোক্তার হোসেন ওরফে আমির আলী। তার সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় গত কয়েকদিন ধরে। অবশেষে শুক্রবার রাতে টঙ্গীর সিংবাড়ি এলাকায় প্রায় 9 ঘন্টা অভিযান চালিয়ে আমিরের অবস্থান নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ। কিন্তু গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে বাসার ভেতর থেকে পুলিশের উপর গুলি করে বলে দাবি উপস্থিত কর্মকর্তাদের। আমির ওখানে অবস্থান করছিল, আমির পুলিশের অবস্থান টের পেয়ে গুলি চালায়। 3-4 রাউন্ড গুলি চালালে গেটের বাইরে থেকেই আমাদের যে টিম ছিল তারাও আসলে আত্মরক্ষার্থে গুলি ছুড়ে পরবর্তীতে আমিরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। পরে পুলিশের গুলিতে আহত অবস্থায় উদ্ধার করা হয় আমির আলীকে। তল্লাশি চালিয়ে তার স্ত্রীর কাছ থেকেও একটি বিদেশি পিস্তল এবং 80 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করছি। আর পাশাপাশি স্ত্রীকে এবং ওই বাড়িতে আরো একজন কাজের মেয়ে ছিল, তাদেরকেও পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে। তবে নিজেকে একজন ব্যবসায়ী পরিচয় দিয়ে আহত আমির আলী দাবি করেন বাসায় ঢুকে পুলিশই প্রথম তাকে গুলি করে। সেখানে গুলি বিনিময়ের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি তার। আপনার নামটা কি বলবেন একটু? মুক্তার হোসেন। কিভাবে কি করা হয়েছে বলেন তো? আমাকে ঘরের ভিতরে গুলি করছে আমার বাচ্চার সামনে। এ পর্যন্ত এই ঘটনায় 11 জন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ। সাইদুল ইসলাম, দিগন্ত টেলিভিশন, ঢাকা।